পৃথিবীতে যেই স্মার্টফোনের রিলিজ ঘিরে সবথেকে বেশি মানুষের আগ্রহ দেখা যায় তা হচ্ছে অ্যাপেলের আইফোন স্মার্টফোনগুলো। আইফোনের জন্মের শুরু থেকেই বাংলাদেশে এই ফোনগুলোর জনপ্রিয়তা সব থেকে বেশি। সৌভাগ্যক্রমে আইফোন 3GS স্মার্টফোনটি জীবনে একবার ধরে দেখার সুযোগ হয়েছিল। ফোনটা দেখতে ছোটখাটো একটা প্লাস্টিকের নৌকার মতো লাগে হাতে। এরপর আইফোন 4 থেকে একটা বড় পরিবর্তন চলে আসে যা অনেক দিন ধরে চলতে থাকে, যেমন বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে গ্লাস ও মেটালের ব্যবহার, শার্প এজ ডিজাইন যা বর্তমানে অ্যাপেল আবারও কন্টিনিউ করেছে। আইফোন 4S থেকে প্রথম ব্যবহার শুরু হয় অ্যাপেল A5 ডুয়াল কোর প্রসেসর এবং এতে প্রথম নিয়ে আসা হয় 8 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যা 5, 5S ও পরবর্তীতে 6 পর্যন্ত স্থায়ী হয়। আইফোন 5-এর কথা বলে তো শেষ করা যাবে না। এই সিরিজটা দিয়ে আইফোন বিশ্ববাজার এক প্রকার দখল করেই নেয়। আইফোন 5S এর পর 6-এ প্রথম ডিজাইনে মেজর চেঞ্জ দেখতে পাওয়া যায়। এজগুলোকে রাউন্ড করে দেওয়া হয় যেমনটা আইফোন 11 প্রো ম্যাক্স পর্যন্ত দেখা যায়। সাথে ফোনটার সাইজও বেড়ে যায় উল্লেখযোগ্য পরিমাণে। অ্যাপেল তাদের ফোনে NVMe স্টোরেজ দেওয়া শুরু করে আইফোন 6S ও 6S প্লাস থেকে। এই NVMe টেকনোলজি প্রচুর ফাস্ট, অর্থাৎ আপনার ফোনের ইন্টারনাল মেমোরির রিড ও রাইট স্পিড হবে অনেক বেশি। এজন্য মানুষ বলতো যে আইফোন নাকি স্লো হয় না, এবং এইখান থেকে যাত্রা শুরু হয় অ্যাপেলের বর্তমানে যে জিনিসটা সব থেকে বেশি দেখা যায় 12 মেগাপিক্সেলের ক্যামেরা। এবার আইফোন 7-এ দেখা যায় যে এন্টেনা লাইনগুলোকে নতুন একটা স্টাইলে বসানো হয়েছে, সাথে প্রথমবারের মতো A10 ফিউশন কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয় এই ফোনটিতে। আইফোন 7 প্লাস প্রথম ডুয়াল ক্যামেরা ব্যবহার শুরু করে এবং পোর্ট্রেট ছবির প্রচলন ঘটায়। এরপর থেকে কি শুরু হয়েছে বাজারে তা আপনারা ভালো করেই জানেন। আইফোন 8-এ এসে অ্যাপেল তাদের ফোনগুলোতে হর্স পাওয়ার ম্যাসিভ আকারে বাড়ানো শুরু করে। এই ফোনে ইন্ট্রোডিউস করা হয় লেজেন্ডারি A11 বায়োনিক SoC-কে। এটি অ্যাপেলের প্রথম হেক্সাকোর প্রসেসর, সাথে অ্যাপেল জিপিইউ। 8 প্লাস লঞ্চের সাথেই আইফোন X লঞ্চ করা হয় যা সবার আকর্ষণ কেড়ে নেয়। প্রথমবারের মতো এতে ব্যবহার করা হয় ফেস আইডি, ফলে জন্ম নেয় অনেক মানুষের মাথা ব্যথার প্রধান কারণ নচ। একই সাথে প্রথমবারের মতো OLED ডিসপ্লে ব্যবহার করা শুরু হয় এই সিরিজগুলোতে, এবং ডিসপ্লে বেজেল চারদিক থেকেই কমিয়ে আনা হয়েছে। ডিজাইন সিমিলার হলেও লুকটা সম্পূর্ণভাবে নতুনত্ব নিয়ে আসে। এরপর বাজারে XS সিরিজ আসে, দেখতে X এর মতোই। নতুন 7 ন্যানোমিটার A12 বায়োনিক দিয়েছে এতে। অনেকের চিল্লাচিল্লির পরেও টাচ আইডি আর ফিরে আসে না। এর মধ্যে XR নামের একটা সাশ্রয়ী কালারফুল ভেরিয়েন্ট বাজারে লঞ্চ করা হয়। মূলত দামের কারণে এটি বেশি পপুলারিটি পায়, কেননা ডিসপ্লে ও সিঙ্গেল ক্যামেরা বাদে প্রায় সবকিছুই XS এর সাথে মিলে যায়। আবার আকারেও কিছুটা বড়। আর কোনো একটা অজানা কারণে 2017-18 সালগুলোর দিক থেকে মানুষের মধ্যে বড় ফোন ব্যবহার করার প্রচলনটা খুব বেশি বৃদ্ধি পায়, এবং কোম্পানিগুলো বড় বড় ফোন তৈরি করতে শুরু করে, এবং অ্যাপেলও আসলে এর ব্যতিক্রম না। এরপর বাজারে আসে আইফোন 11 প্রো। ডুয়াল ক্যামেরা থেকে একদম ট্রিপল ক্যামেরা লাভ দেয় অ্যাপেল। ইতিমধ্যে কিছু অ্যান্ড্রয়েড কোম্পানি তো এমন একটা অবস্থা যে তাদের ফোনে পারলে 10টা ক্যামেরা দিয়ে দেয়। আইফোন 12 সিরিজের মাধ্যমে অ্যাপেল আবারও ফিরে যায় 2013 সালের সেই শার্প এজ যুক্ত ডিজাইনে। যুক্ত করা হয় পাওয়ারফুল 5 ন্যানোমিটার A14 বায়োনিক SoC। আইফোন 12 প্রো ম্যাক্সে প্রথমবারের মতো ব্যবহার করা হয় সেন্সর শিফট OIS, যেটা প্রাইমারি ক্যামেরায় আপনি দেখতে পাবেন। ইতোমধ্যে বাজারে হাই রিফ্রেশ রেটটা মোটামুটি কমন হয়ে গেছে, কিন্তু অ্যাপেলের কোনো খবর নাই। অতঃপর গেল বছর আইফোন 13 প্রো মডেলের প্রথমবারের মতো হাই রিফ্রেশ রেট ডিসপ্লে যুক্ত করা হয়, এবং পুরো 13 সিরিজ জুড়েই দেওয়া হয়েছে সেন্সর শিফট OIS, যেটা আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট একটা স্মার্টফোনের ফিচার। আইফোন বিবর্তন নিয়ে আলোচনা এতটুকুই। একটু নস্টালজিক ফিল হচ্ছে, রাইট? হাউ অ্যাবাউট ইউ বাই ওয়ান অফ দিজ অ্যাপেল ডিভাইসেস? আপনারা অনেকেই এই ভিডিওটি দেখেছেন আমার চ্যানেলে। এখানে আমি আলোচনা করেছি অ্যাপেল রিপ্লেসমেন্ট ইউনিট সম্পর্কে। না দেখে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আজকে আপনাদের সামনে আমি দেখাতে এনেছি আইফোন 6, 6s প্লাস, 7, 7 প্লাস, 8, XS ও XR এর রিপ্লেসমেন্ট ইউনিটগুলো। আমাদের স্পন্সর অ্যাপেল গ্যাজেটস ফোনগুলোর সাথে চার্জার এবং কেবলের পাশাপাশি দিবে 30টি ব্যাংকে EMI সুবিধা। চাইলে এক্সচেঞ্জও করে নিতে পারবেন, 10 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং একই সাথে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আপনি চাইলে ফ্রি হোম ডেলিভারি সার্ভিসও নিতে পারবেন। ফোনগুলোর প্রাইস ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। এই ধরনের রিপ্লেসমেন্ট ইউনিটগুলো কেনার ক্ষেত্রে অ্যাপেল গ্যাজেটস হতে পারে আপনার রিলায়েবল সোর্স। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন হিট দ্য লাইক বাটন। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে হাজির হয়ে যাব। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।